হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি সুন্দর এবং সিম্পল একটি মোহরের ডিজাইন দেখাবো। ডিজাইনটি করার জন্য আমি এখানে নর্মাল মাপে সালোয়ার কেটে নিয়েছি। ডিজাইনটি প্যান্ট বা কেপরিতেও করা যাবে। ডিজাইনটি করার জন্য আমি এখানে 2.5 গজ লেস নিয়েছি। মোহরের ডিজাইন করার জন্য আমি এখানে যে পিনটেক্সের কাপড় কেটে নিয়েছি সেটির মাপ দেখিয়ে দিচ্ছি। মাঝখানে 6.5 ইঞ্চি চওড়া এবং দুই পাশে 2.5 ইঞ্চি চওড়া করে ত্রিভুজ শেপে কেটে নিয়েছি। দুই পায়ের মোহরের জন্যই আমি একসাথে পিনটেক্স করব, এতে করে তাড়াতাড়ি সেলাই হবে। এখানে মাঝখান থেকে পিনটেক্স করা শুরু করেছি। 1 সুতা পরিমাণ কাপড় নিয়ে সেলাই দিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরপর পিনটেক্স করছি। অর্ধেকে করে নিয়েছি, বাকি অর্ধেকও করে নেব একইভাবে। এভাবে মেজারমেন্ট ঠিক রেখে পুরো মোহরের কাপড়টিতে পিনটেক্স করে নিচ্ছি। পুরোটিতে ডিজাইন করা হয়ে গেলে আয়রন দিয়ে সমান করে নিয়েছি। এখন এটিকে মোহরের মাপ অনুযায়ী শেপ দিয়ে কাটবো। এখানে আমার সালোয়ারের মোহরি 15 ইঞ্চি, সেলাই মার্জিন সহ 8.5 নিয়েছি। সেন্টারে 6.5 চওড়া রাখছি এবং কর্নারে 2.5 ইঞ্চি নিচ্ছি। এতে করে সেন্টারে 5.5 ইঞ্চি এবং কর্নারে 1.5 ইঞ্চি মার্জিন টিকবে। এক্সট্রা কাপড় কেটে নেব। এখন সালোয়ারের মোহরি নিয়ে এটির উল্টা পাশে পিনটেক্সের কাপড়টিকে উল্টা করে রাখবো, রেখে জয়েন্ট দিব। এর আগে আমি উপরে ত্রিভুজ শেপের ওই সাইডে 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে দিচ্ছি, এতে করে চাপ সেলাই দিয়ে বসাতে সুবিধা হবে। এখন মোহরের সাথে জয়েন্ট দিচ্ছি 1/2 ইঞ্চি কাপড় ধরে। উল্টা সাইডে কাপড়টি বসাচ্ছি, সোজা করে সোজা পাশে নিয়ে যাব। এখানে ভাঁজটি বসিয়ে নিয়ে সোজা পাশে নিয়ে এসেছি। এখন ট্রায়াঙ্গেল শেপের দিকে যে 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়েছিলাম সেদিক দিয়ে চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এভাবেও ডিজাইনটি রাখা যাবে, কিন্তু আমি এখানে কামিজের সাথে ম্যাচিং করে লেস ব্যবহার করব। আমি এখানে লাল রঙের চিকন একটি লেস নিয়েছি, এটিকে ডিজাইনের কর্নার দিয়ে বসাবো। দুই মোহরের জন্য আমার এখানে 2.5 গজ লেস। লেসটি লাগিয়ে নেওয়ার সাথে আমাদের মোহরের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাকি সালোয়ারটি কমপ্লিট করে নিলেই হয়ে যাবে। খুব
খুব সহজ উপায়ে ডিজাইনটি করে নিয়েছি। এই ডিজাইনটি কামিজের হাতাতেও করা যাবে। ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি। এরকম সহজ সহজ এবং সুন্দর ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।